বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। জাতীয় হাফেজ কোরআন পরিষদ বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের সম্মেলনের সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক জেলা ও দায়রা জজ জনাব আব্দুল সালাম খান সাহেব, বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হারুন এজাহার সাহেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা গণযোগাযোগ সাংবাদিক বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সাবেক চেয়ারম্যান ডক্টর শহীদুল হক, শামসুল হক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার নাসির সাহেব, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আলহামদুলিল্লাহ বহুতক্ষণ ধরে খুব মূল্যবান বক্তব্য শুনেছি। হাফেজ কোরআন যারা বাংলাদেশে আছেন তারা আমাদের গৌরব, এবং এত উন্নত হেফজ বাংলাদেশে হয় আপনি অবাক হবেন। এই দিন আলজেরিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন, তিনি আমাকে চিঠি লিখেছেন যে আপনি একজন হাফেজ বাছাই করে দেন। ইসলামিক ফাউন্ডেশনের দিনিয়াত বিভাগ আমরা যাদেরকে বাছাই করে দিই, মুসাবেকাতুল কোরআন, তাহফিজুল কোরআন, তারতিলুল কোরআন, তারা বিগত 40 বছর ধরে 50 বছর ধরে আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসতেছে। ইসলামিক ফাউন্ডেশনের বাছাই প্রক্রিয়া অত্যন্ত উন্নত। এই যে আলজেরিয়ার জন্য যে ছাত্র আমরা বাছাই করে দিয়েছি, উনি সেখানে আরব দেশের প্রতিযোগীকে পরাজিত করে পুরস্কার নিয়ে আসছে। একজন দুজন নয়, কুয়েত, কাতার, আলজেরিয়া 120টা দেশকে পরাজিত করে ছোট ছোট বাচ্চা ছেলে দাড়ি গজায় নাই পুরস্কার নিয়ে আসছে। বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি, এবং হাফেজ ভাইদেরকে বলবো উপরে উঠার সিঁড়ি আছে, দরজা খোলা। আপনি দাখিল পরীক্ষা দিবেন, আলেম পরীক্ষা দিবেন, দরা হাদিস পরীক্ষা দিবেন, কামেল দিবেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, সারা পৃথিবীর যে কোনো মাদ্রাসা, যে কোনো ইউনিভার্সিটি আপনার জন্য খোলা। দাবি করতে হবে না, থর থর করে উপরে উঠে যাবেন। এবং আলজেরিয়ার রাষ্ট্রদূত আমারে বলেছেন, আমি ওনাকে বলেছি যে আলজেরিয়ার ভাষা দুইটা, আরবি, ফরাসি, ইংরেজিও চলে। হাফেজে কোরআনরা যদি একটু আরবি শিখেন, ইংরেজি শিখেন, তাহলে আলজেরিয়া, আলজাজায়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন ডিসিপ্লিনে আপনি লেখাপড়া করতে পারবেন। এবং ধর্ম মন্ত্রণালয়, আমার মন্ত্রণালয় থেকে আপনাদের যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমরা করব। আল মুআসসাসা দিয়ানা, যেটাকে বাংলা বলে দিয়ানা, ইংরেজিতে বলে দিয়ানা ফাউন্ডেশন, ওখানকার প্রধান আসছিলেন আমার কাছে। ওনারা আইইউসিতে স্কলারশিপ দেন, কক্সবাজারে দেন, বিভিন্ন জায়গায় দেন। আমি কওমি মাদ্রাসায় দেওয়ার জন্য বলেছি, আলিয়া মাদ্রাসাও দেন, আলহামদুলিল্লাহ সব জায়গায় দেন। এবং দিয়ানা ফাউন্ডেশনের সাথে ইসলামিক ফাউন্ডেশনের আমরা একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করব। এখানে পড়েই হাফেজরা তুরস্কের বৃত্তি পাবেন, এখানে থাকবেন, বৃত্তি পাবেন তুরস্ক থেকে। অথবা আপনি যদি ভালো ইংরেজি জানেন, ভালো আরবি জানেন, তুরস্কের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। আমরা সেই সহযোগিতা নেব। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আমাদের আছে, চট্টগ্রাম থেকেও আমি প্রতিনিধি নিয়েছি, রাজশাহী থেকেও নিয়েছি। এবং ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে যারা আমাদের প্রশিক্ষণ নেবেন, 45 দিন প্রশিক্ষণ নেবেন, আমাদের মেম্বার হবেন, আমরা তাদেরকে বিনা সুদে ক্ষুদ্র ঋণ দেব। সেই ঋণ দিয়ে আপনি ছোট্ট একটা চৌবাচ্চার ভিতরে মাছের চাষ করতে পারবেন, ক্ষেত খামার করতে পারবেন। আপনার ইমামতের পাশাপাশি আরেকটা অর্থ উপার্জনের, বৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ হয়ে যাবে। আমাদের কোনো ইন্টারেস্ট দিতে হবে না। আমাদের আলহামদুলিল্লাহ, আপনাদের জানার জন্য বলি, এই ফান্ডে কোটি কোটি টাকা রাখছি। আপনার জেনে আরো খুশি হবেন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পানি, মিনারেল ওয়াটার বের করব ইনশাআল্লাহ। আমাদের নতুন মহাপরিচালক আসছেন, উনি আলেম, উনি মুফতি, উনি মুহাদ্দিস, উনি জেলা জজ, খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3 উনি বিচারক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আসছেন। আমার সচিব রোববারে জয়েন করবেন, সৌদি আরব গেছেন। উনি আসলে আমরা 2 জায়গায় পানি টেস্ট করেছি। নারায়ণগঞ্জের ফতুল্লার পানি বেশি পরিচ্ছন্ন নয়, গাজীপুরের শ্রীপুরে আমরা খুব ভালো পানি পেয়েছি। ওখানে ইসলামিক ফাউন্ডেশনের জায়গাও আছে আমাদের, ওখানে আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করব। এবং আমরা এই বোতলের নাম দিয়েছি ইমাম। যে সমস্ত হাফেজরা ইমাম, এখানে যা লাভ হবে এগুলো ফান্ডে জমা থাকবে। যখনই আপনাদের লাগবে, কোন ইমাম, কোন হাফেজ যদি অসুস্থ হন, একেবারে মরজে মউত অথবা কঠিন রোগ, ফ্যাটাল ডিজিজ, আমরা ওনাদেরকে এককালীন টাকা দেবো, এগুলো আর ফেরত দিতে হবে না। অতএব আপনার হাফেজ, ইমাম, ওলামাদের পক্ষে আমরা আছি, সবসময় আমরা নেব। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান হাফেজে কোরআন, পাকিস্তানের সেনাপ্রধান হাফেজে কোরআন। এবং আপনাদেরকে বলি, আমরা যে 45 দিন ট্রেনিং দিই, আমি মাননীয় মহাপরিচালককে অনুরোধ করেছি আমাদের সিলেবাসটা রিভাইজ করে স্কিল ডেভেলপমেন্ট একটা সাবজেক্ট আমরা রাখবো, আইটি। আপনি ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। আপনাদের প্রস্তাবনাগুলো আমরা দেখেছি, আমাদের পক্ষে যেভাবে সম্ভব আমরা করব। এবং ইসলামিক ফাউন্ডেশন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিক বিভাগের সিনিয়র প্রফেসর ডক্টর শহীদুল হক, হযরত মাওলানা ডক্টর শহীদুল হক সাহেব ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ আপনি জাকাত বোর্ডে আছেন। আমরা এই বছর 12 কোটি টাকা জাকাত দেব। আজকে সকালে আমি অমরগনি এমএস কলেজে 40 লক্ষ টাকা বিতরণ করে এসেছি, 40 লাখ নগদ, 200 পরিবারকে 20,000 করে দিয়েছি। এবং শামসুল হক ফাউন্ডেশন আমাদের সাথে আছে বিভিন্ন জায়গায়। আমি লন্ডনেও শামসুল হক ফাউন্ডেশনের পক্ষে আমরা কাজ করেছি। এটা লন্ডন, আমেরিকা, মিশর, গাজা, ফিলিস্তিনে কাজ করছে।
করছে, এদেশেও কাজ করছে। অতএব আপনারা হাফেজ কোরআন পরিষদের মাধ্যমে মানবিক যদি কোনো কাজ করে থাকেন, মাদক বিরোধী কোনো কাজ করে থাকেন, যৌতুক বিরোধী কোনো কাজ করে থাকেন, সমাজের বৈষম্য দরিদ্রতা দূরীকরণে যদি কাজ করে থাকেন, আমরা আপনাদেরকে আমাদের এই অর্গানাইজেশনগুলো আছে, আমরা সহযোগিতা করব আপনাদের। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, কামড়া কামড়ি করবেন না। ঐক্যই শক্তি। থাক না বিভিন্ন দল, সবগুলো এক দলের হবে কথা নাই, নানা দল থাকুক না। বাগানের ভিতরে নানা ফুল থাকলে একটা হলুদ, একটা লাল, একটা জবা, একটা সাদা গোলাপ, বৈচিত্র্য থাক না। বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন পীরের অনুসারী থাক না। আমরা সবাইকে নিয়ে বৈচিত্র্যই হচ্ছে সৌন্দর্য। এবং ইনশাআল্লাহ আজিজ আপনারা আমাদের প্রস্তাব দেন কি করতে হবে। এবং আমরা যখন আলজেরিয়ার সাথে করব, দিয়ানা ফাউন্ডেশনের সাথে করব, আপনাদের জন্য দিগন্ত খুলে যাবে। বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে পারবেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। আমার খুব ভালো লাগলো, আমি যখন অক্সফোর্ডে গেছি, ক্যামব্রিজে গেছি, বার্মিংহামে গেছি, অক্সফোর্ড ইউনিভার্সিটি তো বিশ্ববিখ্যাত। অক্সফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশি ছাত্রদের আমার খুব ভালো লাগলো, পিএইচডি করে। শুনেন, খ্রিস্টানরা তারা শিক্ষার সাথে ধর্মকে সাথে রেখেছে। আমি অক্সফোর্ডে কত 20-30-40টার মতো স্কুলস আছে, এগুলো সবগুলো অক্সফোর্ড ইউনিভার্সিটি গেছি। প্রতিটি অক্সফোর্ড ইউনিভার্সিটির স্কুলে এক একটা করে গির্জা আছে। গির্জা আছে, যারা আপনারা গেছেন। এক সময় গির্জা যাওয়া ছিল বাধ্যতামূলক, এখন বাধ্যতামূলক নাই, তবে গির্জা আছে। আমি দেখছি, দেখে আসছি। এখানে যত গির্জা স্কুল আছে, প্রতিটি গির্জা স্কুলে চার্চ। আমাদের সব কলেজে, সব স্কুলে মসজিদ নেই, কিছু কিছু জায়গায় আছে, করতে হবে। আমরা প্রতিটি কলেজের ভিতরে বড় করে মসজিদ চাই, স্কুলের ভিতরে মসজিদ চাই। প্রয়োজনে মসজিদ তারা দিতে না পারলে বেসরকারিভাবে আমরা করে দেবো মসজিদ কেন্দ্রিক। পৃথিবীর আল আজহার বিশ্ববিদ্যালয় মসজিদ, এটা তো জামিউল আজহার, ওখান থেকে জামিয়া। অতএব হাফেজ আলেম যারা আছেন, আগামী দিনের নেতৃত্ব তাদের দিতে হবে। এবং আলেম হাফেজ যাদের সিনার ভিতরে কোরআন আছে, অনেক বড় দান। যাদের সিনার ভিতরে কোরআন আছে, অনেক বড় দান। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, সংঘবদ্ধ থাকুন। দলাদলি গুতাগুতি ফেসবুকে নিয়ে আজেবাজে কথা বলবেন না। মাফ করে দেন, কোনো দোষ ত্রুটি দেখলে মাফ করেন, ইসলাহ করেন, বেইজ্জত করে দিয়েন না। আপনি একজনের লুঙ্গি খুলে ফেললে আল্লাহ আপনার লুঙ্গি খুলে ফেলবেন। অতএব আসুন ঐক্যবদ্ধ থাকি, একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা দিই। এদেশ 54 বছর হয়ে গেল, আর কত বছর লাগবে আমাদেরকে নরওয়ে হতে, ফিনল্যান্ড হতে। বলা হচ্ছে পৃথিবীর নিরাপদ বাসযোগ্য দেশের নাম নরওয়ে, ফিনল্যান্ড। রাস্তায় হাঁটলে কেউ আপনারা জিজ্ঞাসা করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। জাতীয় হাফেজ কোরআন পরিষদ বাংলাদেশে দাবি দাওয়া দিয়েছে, আমরা আপনাদের সাথে ঐক্যমত্য পোষণ করি। আমাদের পক্ষে যতটুকু সম্ভব এখন আমরা বাস্তবায়ন করব। আপনাদের প্রতি আমাদের সহযোগিতার হাত সব সময় সম্প্রসারিত থাকবে। এবং আমরা আশা করি আগামী দিনের এই হাফেজে কোরআনরা আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ে আরো বেশি বেশি করে গৌরবের পুরস্কার নিয়ে আসবে। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক ওয়াল মুওয়াফিক ওয়াল মুঈন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।